আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে সফলতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নান্দিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিলন। শিক্ষা জীবন শেষ করে 2018 সালে মাত্র 3 থেকে 4টি গরু নিয়ে ছোট পরিসরে শুরু করেছিলেন একটি ডেইরি ফার্ম। সেই ছোট্ট স্বপ্নই আজ পরিণত হয়েছে বড় সফলতার গল্পে। শুরুর দিনগুলো ছিল সংগ্রাম আর পরিশ্রমে ভরা। কোনো কর্মচারী ছিল না। নিজ হাতে গরুর পরিচর্যা থেকে শুরু করে খামারের প্রতিটি কাজ সামলাতেন তিনি। ধৈর্য, পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন শিলন। সময়ের ব্যবধানে তার খামারে এখন রয়েছে প্রায় 40 থেকে 42টি গরু। প্রতিদিন উৎপাদন হচ্ছে 150 থেকে 160 লিটার দুধ। শুধু নিজের ভাগ্যের চাকা ঘোরাননি, সৃষ্টি করেছেন কর্মসংস্থানেরও। বর্তমানে তার খামারে 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন 3 জন কর্মচারী। স্থানীয়দের কাছে এখন তিনি একজন সফল খামারি ও তরুণ উদ্যোক্তার উদাহরণ। অনেক বেকার যুবক তার খামার দেখে অনুপ্রাণিত হচ্ছেন। চাকরির আশায় সময় নষ্ট না করে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে যে কৃষি ও খামার খাতেও সফলতা অর্জন সম্ভব, তার জীবন্ত প্রমাণ আব্দুল্লাহ আল মামুন শিলন। গ্রামের মাটিতে দাঁড়িয়ে স্বপ্ন বুনে যিনি আজ সফলতার পথে এগিয়ে চলেছেন, তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য হয়ে উঠেছে আশার আলো। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া সদর উপজেলা পাটিকাবাড়ি ইউনিয়নে নান্দিয়া গ্রামে বিসমিল্লাহ ফার্মে মোহাম্মদ আব্দুল আল মামুন শিলন। ওনার এই ফার্মে এখন শিলন ভাইয়ের সাথে কথা বলবো এই ফার্মের বিষয় সম্পর্কে। ভাই, শুরুতে আপনার পরিচয়টি দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডাকনাম শিলন, নান্দিয়া পাটিকাবাড়ি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এই যে আপনি ফার্ম দিয়েছেন, এটা শুরু করেছেন কিভাবে সেটা একটু বলেন। আমি পড়াশোনা শেষ করে 2018 সালের দিকে শুরু করেছি আর কি। তো আমার বরাবরই ইচ্ছা ছিল যে পড়াশোনা শেষ করে আমি কোনো একটা কিছু করব, সেটা মানে এক কথায় কৃষি কাজ। এমন কোনো কিছু করা যায় না, কেমন একটা চিন্তা ভাবনা ছিল যে আমি গ্রামে থাকবো, বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই। সেই আঙ্গিকে আমি 2018 সালের দিকে 3-4টা গরু দিয়ে একটা ডেইরি ফার্ম শুরু করি। তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে দেখা যাচ্ছে এখন 40 থেকে 42টা গরু আমার হয়েছে, 25টা মতো গাভী আছে এর মধ্যে। আর প্রথমে যখন আমি স্টার্ট করি আমার কোনো কর্মচারী ছিল না বা কোনো লোকজন ছিল না, আমি নিজেই সবকিছু করতাম। এক কথায় গরুর খাবার দেওয়া, মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আসা, গোবর ফেলা, দুধ দোহানো, গরুর গোসল করানো, এভরিথিং যত কাজ আছে সম্পূর্ণ কাজ আমি নিজেই করেছি। তারপরে যখন পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন গরু বেড়েছে, তারপরে আমি কর্মচারী রেখেছি। এখন বর্তমান কতটি কর্মচারী আছে আপনার ফার্মে? আমার ফার্মে বর্তমানে 3 জন লোক আছে। এনারা রাত দিন 24 ঘন্টা এখানে থেকে কাজ করে। আপনার এই ফার্ম থেকে মানে যে দুধ, এই দুধ প্রতিনিয়ত কত কেজি করে হয়? আমার এখানে প্রতিদিন 150 থেকে 60 লিটার দুধ হয় বর্তমানে। আর আমি এখানে সেল করি এগুলো মিষ্টির দোকানে। আমাদের পাশে 2টা মিষ্টির দোকান আছে, এদের এখানে আমার লোকজন প্রত্যেকদিন যে দুধগুলো দিয়ে আসে। আপনি এখন এই পর্যন্ত এসে আপনার কেমন অনুভূতি লাগছে সেটা একটু প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই জন্য ভালো লাগতেছে যে আমি আসলে নিজে কিছু করতে পেরেছি। আর এখানে আমার ফার্মে 3 জন কর্মচারী আছে, এনাদের 3টা পরিবার চলতেছে, সেই সাথে আমার নিজের পরিবার চলতেছে। আমি 2টা মিষ্টির দোকানে দুধ দিই, সেখানেও আহ তাদের 2টা পরিবার চলতেছে। তো এক কথায় আমার ফার্মের উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে 8-10টা পরিবার চলতেছে। এটা অনেক বড় পাওয়া আর কি। আলহামদুলিল্লাহ, আমি নিজের দিক থেকে অনেক হ্যাপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নান্দিয়া গ্রাম থেকে মোহাম্মদ আজাদ হোসেন, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।